لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله. جرے لا إله إلا الله، لا إله إلا الله. أرجو لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. ইব্রাহিম জিকির করে আগুনে বসিয়া মাওলার, ইব্রাহিম জিকির করে আগুনে বসিয়া, ইউনুস নবী জিকির করে মাছের পেটে বৈশা মাওলার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলবে দাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী জিকির করে তুর পাহাড়ে যাইয়া, মুসা নবী জিকির করে তুর পাহাড়ে যাইয়া, আইয়ুব নবী জিকির করে কিরার কামড় খাইয়া মাওলার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম ডেকে বলে এক আল্লাহ, ইব্রাহিম ডেকে বলে এক আল্লাহ। নমরুদ বলে আগুন জ্বালা, আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল আগুনকে বাগান বানা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
উপস্থিত বাগরি, নানাখি ও বানিয়াবাড়ি কবরস্থানের এলাকাবাসীর যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজ আখেরি দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, দিগর কাবিল এহতেরাম মুআজ্জাজ হযরত উলামায়ে কিরাম, বিভিন্ন জায়গা থেকে আগত দিন প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় লক্ষ্মী মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজার হাজার মানুষ থেকে নির্বাচিত করে পছন্দ করে এই ইসলামী সম্মিলন তথা বেহেশতের বাগানে আসার বসার, কিছু দিনই কথা বলবার, কিছু দিনই কথা শুনবার তৌফিক যে আল্লাহ দান করলেন, ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করার জন্য সকলে জোরে সোরে উচ্চ কণ্ঠে একবার কালিমে শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। এই এলাকার 4 জন যুবক ভাইয়ের উদ্যোগে এই কবরস্থানকে সামনে রেখে 2 দিন ব্যাপী এই ইসলামী সম্মেলনের আয়োজন করাতে আপনারা খুশি না বেজার? খুশি হইলে আকাশ বাতাস মুহূর্ত করে আল্লাহকে খুশি করবার উদ্দেশ্যে চিৎকার করে একটা আওয়াজ দিয়া কালিমে শুকর পাঠ করুন, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি, আমরা খুশি, আল্লাহ খুশি, কিন্তু শয়তান খুশি না বেজার? আরো জোরে বলুন। শয়তান বেজার, আর শয়তানের সেলা ফেলা যারা এরও বেজার। জোরে গুণ ঠিক কিনা? বলে হুজুর শয়তানের সেলা ফেলা কারা? শয়তানের সেলা ফেলা কারা? একটু বড়ই পরিচয় পাইবেন। জোরে গুণ ঠিক না বেঠিক? দোস্ত আহবাব, এই কবরস্থানকে সামনে রেখে এই মাহফিল, আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না। জোরে গুণ ঠিক কিনা? দোস্ত আহবাব, এক সময় যখন আমরা থাকবো না, তখন কিন্তু আমাদের ঠিকানা এই কবর। জোরে গুণ ঠিক কিনা? ও দোস্ত আহবাব, আমার বন্ধুরা, আমরা যেই পরিমাণ সামিয়ানার নিচে প্যান্ডেলে আছি, আমাদের যে পরিমাণে বেশিরভাগ সংখ্যা 4 দোকানে আছে না নাই? নিমসিয়ার মুরালি খায়, চা খায়, বলে বক্তার ওয়াজ তো দোকানে থেকেই শোনা যায়। জোরে গুণ ঠিক কিনা? দোকানে থেকে যারা ওয়াজ শোনার আশা করে, বাবা এদের সামনে কিন্তু শয়তানের দোকার জাল ভরবো। জোরে গুণ ঠিক কিনা? একটু পর পর চা পান করবো, বলবো একটা বিস্কিট দাও, একটা পেঁয়াজি দাও, একটা মুরালি দাও। মুরালি আর বিস্কিট খাওয়াইবো, মাঝখানে একটা কথা আউট করাইবো। শয়তানের দোকা দিয়া ওয়াজের আগাও বুঝবো না, মাথাও বুঝবো না। জোরে গুণ ঠিক কিনা? সকালবেলা বলবে বক্তা সব কি ওয়াজ করলো, কিছুই তো বুঝলাম না। বক্তার বদনাম করবা, আসলে বক্তার বদনাম করতে পারবা না, শয়তানরেও খুশি করো না। জোরে গুণ ঠিক কিনা? ও দুস্তাবাদ, এই কবরস্থানকে সামনে রেখে বাবা এই ইসলামী সম্মেলন আমি অনুরোধ করব, যারা দোকানে আছে গো বাবা, এই দোকানে জীবনভর কত কেনা বেচা করা হয়েছে, কত চা পান করছো, কত পেঁয়াজি আলুর চপ খাইছো, আজকে অল্প সময়ের জন্য এই কবরের পাশে মাহফিলে চলে আসো। বাবা গো, দুনিয়ার জমিনের লাভের কথা শুনলাম, ব্যবসা বাণিজ্যের কথা শুনলাম, আমরা যেদিন থাকবো না এই কবরে চলে যাব। এই কবরটা হলো মাটির নিচের দেশের খবর, মাটির নিচের দেশের কিছু খবর জানা দরকার। জোরে কোন ঠিক কিনা? আজকে মানুষ আমেরিকা, ইটালি, জাপান, লন্ডন, মালয়েশিয়া, কুয়েত, সৌদি আরব, স্পেন, কানাডা যায়, ডলারে যায়, টয়লেট ড্রামের ভিতরে ঢুকে যায়, অক্সিজেনের অভাবে শত শত প্রবাসী মারাও যায়। ঠিক না বেশি? আরে কথা কন্যা যায় কি যায় না? ও বাবারা, কিছুদিন পরে আমরা যেই দেশে যাইব, মাটির দেশে যাব, মাটির দেশে কবরের দেশে যাইব। ওই দেশে কিভাবে সুখ শান্তি পাইতে পারবো,
কি কাজ করলে শান্তি পাওয়া যাবে, আরাম পাওয়া যাবে, মাটির নিচে সুখ শান্তিতে বসবাস করা যাবে, আরামে ঘুমানো যাবে, ওই ব্যাপারে কিছু আলোচনা এখানে হবে। যদি দরকার মনে করো আসো, আর দরকার মনে না করলে সাফান করো, আমগো কিছুই করার নাই। জোরে কোন ঠিক কিনা? দোস্ত আমার এই 4 জন যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করলো। এই 4 জন যুবক আমাদের পক্ষ থেকে মুবারকবাদ, ধন্যবাদ, দোয়া, পাওনা না পাওনা না? আমি আপনাদেরকে নিয়ে প্রভুর কাছে দোয়া করব, এই মাহফিলের আয়োজক যে 4 জন যুবক, আল্লাহ এদেরকে যতদিন বাঁচায় রাখে, হযরত ওমরের মতো যাতে বাঁচায় রাখে, আল্লাহ পাকের খাঁটি বান্দা হিসেবে বানায় দুনিয়াতে বাঁচায় রাখে, আল্লাহ পাক তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করে। জোরে কোন আমি। ও বাবারা, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি ভালো কাজের সূচনা করে, আল্লাহর নবী ইরশাদ করেন, আদ-দাল্লু আলাল খায়র কা ফাইলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন মানুষ যদি কোনো ভালো কাজের দিকে আহ্বান করে, এই আহ্বান করার কারণে ও বন্ধুরা, ওই লোক যদি কোনো ভালো কাজ শুরু করে দেয়, নেক আমল শুরু করে দেয়, নামাজ পড়া শুরু করে দেয়, কোরআন পড়া শুরু করে দেয়, এই তারা কোরআন পড়ে, নামাজ পড়ে, জিকির করে যত নেকি পাবে, যারা এই আমলের ব্যবস্থা করলো, এই আমলের দিকে তাদের আহ্বান করলো, তাদের আমল নামায় আল্লাহ পাক কবুলি নামাজের সওয়াব, কবুলি তিলাওয়াতের সওয়াব, কবুলি জিকিরের সওয়াব দান করবে। জোরে করুন সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি এরকম ভাবে কোন আকাম কুকাম নাফরমানি, যাত্রার প্যান্ডেলের আয়োজন করে, গান বাজনার আয়োজন করে, উরুসের আয়োজন করে, এই যাত্রা এই গান বাজনা যতদিন দুনিয়াতে চলবে, আর তারা যদি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরেও যায়, যেই বছর গান বাজনা হবে, যাত্রা হবে, এই যাত্রার মধ্যে গান বাজনার অনুষ্ঠানে যত মানুষ গুনাহ করবে, যত মানুষ কুফরি গুনাহ করবে, এই কুফরির সকল মানুষের গুনাহ একত্রিত করে যা হবে, ওই আয়োজন কইরা সূচনা কইরা যারা কবরে গেছে, এদের কবরে তত যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এই ওয়াজ মাহফিলের আয়োজন যারা করলো, এর একটা উত্তম কাজ করলো না অনুত্তম কাজ করলো? এই জন্য ওনাদের জন্য আমাদের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন, এবং ওনাদের জন্য আমাদের পক্ষের দোয়া। যেরকম ঠিক কিনা? প্রত্যেক বছর যাতে এই ইসলামী সম্মেলন হয়, আমরা ওনাদের জন্য দোয়া করব, আল্লাহ যাতে এই সম্মেলনকে কবুল করে। যেরকম আমি আরো জোরে বলুন আমি। দোস্ত আহবাব, আমি 9টা 45 বসছি। আমি যতক্ষণ কথা বলবো আপনারা আছেন না গেছেন? কে কে চলে যাবেন হাত উঠান দেখি। আপনি চলে যাবেন মুরব্বী মাথা নিচের দিকে ঘুমায়, তো ঘুমেতে ভালো উঠছে, তাল বুঝে নাই। জোরে কোন ঠিক কিনা? আমি যতক্ষণ কথা বলবো কে কে আছেন হাত উঠান দেখি। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। দোস্ত আহবাব, কথা বলার মতো কোনো যোগ্যতা নাই, আল্লাহ পাক আপনাদের সামনে আমাকে বসাইছে। কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা রাসূলের হাদিস পাঠ করেছি। আল্লাহর কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে রব্বুল কারীম যাতে আমার জবান থেকে এমন কিছু কথা বের করেন, যে কথাগুলি আমার জন্য প্রয়োজন, আপনাদের জন্য প্রয়োজন, মা বোনদের জন্য প্রয়োজন। চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কথা বলতে হবে আমলের নিয়তে, কথা শুনতে হবে আমলের নিয়তে। আপনারা কি সবাই আমলের নিয়তে শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন? আতুরান আল্লাহ আকবার বলেন। আল্লাহ তুমি কবুল করো। জোরে তো নাম আরো জোরে বলেন আমিন। দোস্ত আহবাব, এই যে খুতবার শুরু দিয়া কতক্ষণ জিকির করলাম, কার জিকির করলাম? আরো জোরে কোন? মনটা ভালো লাগছে নিও? জিকির করলে ভালো লাগছে নিও? কারো কাছে জিকির করলে ভালো লাগে, কারো কাছে কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে, কারো কাছে নামাজ পড়লে ভালো লাগে, কারো কাছে তাসবিহ দানা নিয়ে সুবহানাল্লাহ পড়তে ভালো লাগে। জোরে বলুন ঠিক কিনা?
আবার কারো কাছে গান গাইতে ভালো লাগে, বন্ধু আইলা না, বন্ধু আইলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না, টন 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 আসেনি কথা কন্যা গা। আবার আরেক গোলা থেকে ফাইটা যায়, দিলটা ফাইটা যায়। আল্লাহ বলে, ও কপাল পোড়া, আমি তোরে এক ফোঁটা নগদ পানি দিয়া বানাইলাম, মার পেটে 10 মাস 10 দিন রাখলাম, মার পেটে তোরে খাওয়াইলাম, পান করাইলাম, প্রস্রাব পায়খানা লাগলো না, আমি দুনিয়ার জমিনে তোরে বানাইলাম, শক্ত খানা খাইতে পারবি না, তোর অঙ্গ প্রত্যঙ্গ গুলা একবারে এরকম ভাবে নরম দুর্বল, শক্ত খানাকে হজম করতে পারবি না। আমি আল্লাহ দয়াবান হইয়া মায়াবান হইয়া তোর আম্মার এরকম ভাবে স্তন থেকে আমি আল্লাহ 32টা দুধের নালী জারি কইরা তোর স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করলাম, জোরে কোন দুঃখী না। এরপরে আমি মাওলাই কারীম তোরে বড় বানাইলাম, আমি তোরে স্ত্রী দান করলাম, সন্তান দিলাম, বাড়িওয়ালা বানাইলাম, গাড়িওয়ালা বানাইলাম, সমাজ সেবক বানাইলাম, চেয়ারম্যান বানাইলাম, মেম্বার বানাইলাম, আমি তোরে বুদ্ধিজীবী বানাইলাম। এ বান্দা, আমি তোর সুখ শান্তির ব্যবস্থা করলাম, সমস্ত মাখলুকাতের চেয়ে আমি তোরে শ্রেষ্ঠত্ব দান করলাম। আমি আল্লাহর জন্য তোর মনটা ভাইতে যাওয়ার কথা, আমাকে তারা কার জন্য তোর মন পাড়ে করে ঠিক কিনা? এ কপাল পোড়া, আমার জন্য তোর দিল ফাটে না, আমার পয়গম্বরের জন্য তোর দিল ফাটে না, কার জন্য ফাটে? আয় কবর আয়, তোর দিল ফাটান সুডামু, জোরে কোন ঠিক কিনা? ও যুবক, লাফালাফি কইরো না, ফালাফালি কইরো না, সেন্টাকির মতো নাচানাচি কইরো না, দৌড়াদৌড়ি কইরো না। কয়দিন দৌড়াইবা, কয়দিন নাচানাচি করবা, কয়দিন রুস্তমি দেখাইবা, কিছুদিন পরে কিন্তু কবরের 60 চাকার গাড়ির মধ্যে শুইবা, জোরে কোন ঠিক কিনা? हम सब मुसाफिर है कब्र के ठिकाना, हम सब मुसाफिर है कब्र के ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ए दुस्ताबाद, দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, আব্বা আম্মা আগে আসবে, দাদা দাদি আগে আসবে, নানা নানি আগে আসবে, সন্তান পরে আসবে, নাতি নাতনি পরে আসবে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু বাবা, যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই, জোরে কোন ঠিক কিনা? সন্তানের আগে বাবা মারা যায়, বাবার আগে সন্তান মারা যায়, জোরে কোন ঠিক কিনা? বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়, ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায়, এরকম ভাবে আম্মার আগে এরকম ভাবে স্বামী মারা যায়, স্বামীর আগে এরকম ভাবে স্ত্রী মারা যায়, ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায়, নাতির আগে দাদা মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, জোরে কোন ঠিক কিনা? শ্বশুরের আগে জামাই মারা যায়, জামাইয়ের আগে শ্বশুর মারা যায়, জোরে কোন ঠিক কিনা? বাবা গো, ঢাকা রাজধানীতে প্রেস ক্লাবের সামনে গিয়া এই নানাকি এলাকার সমস্ত যুবকরা গিয়ে যদি বলে মানি না, মানব না, বাবার আগে সন্তান মরা মানি না, স্বামীর আগে স্ত্রী মরা মানি না, নাতির মরা দাদার আগে মানি না, মানব না, চলব না, কথা কোন চলব না। এই যুবক বাবারা, আল্লাহর বিরুদ্ধে কোনো মিটিং চলবে না, কোন স্লোগান চলবে না, আল্লাহর আইন যা তাই মানতে হবে, কোনো করার নাই, জোরে কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, জোরে কোন ঠিক কিনা? ও বন্ধুরা, তাহলে বলতেছিলাম বাবা, আসার আগে সিরিয়াল আছে, যাওয়ার আগে সিরিয়াল নাই, জোরে কোন ঠিক কিনা? তাহলে বাবারা, ও যুবক বাবারা, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনবেন। আজকে ব্যবসা বাণিজ্যের লাভ আমরা শুনি, কোন ব্যবসা করলে কোন ধরনের লাভ হবে, কোন চাকরি করলে কোন ধরনের বেতন পাওয়া যাবে, কোন দেশে গেলে বাবা বেশি সুযোগ সুবিধা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে বাড়ি গাড়ির মালিক হওয়া যাবে, ওই দেশে লাইন লাগাই, ইটালি বেতন বেশি ইটালি যায়, লন্ডন বেতন বেশি লন্ডন যায়, এরকম স্পেন বেতন বেশি স্পেনে যায়, লাফায় লাফায় যায়, যেরকম ঠিক কিনা? কিন্তু বাবারে 60-70 বছরের জিন্দিগির জন্য তুমি এরকম ভাবে বাবা কত কষ্ট কইরা তলার যোগে এরকম তেলের ড্রামে ভইরা তুমি দেশের বাইরে যাও, দুনিয়ার সুখ শান্তির জন্য, অস্থায়ী জীবনের জন্য। আর মরার পরে যেই জীবনের শুরু আছে, এই জীবনের আর কোনো শেষ নাই, মরণকে জবাই করে দিবে বাবা, ওই জগতের কোনো খোঁজ খবর নাই, জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা?
এ বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই কবরের দেশে, মাটির দেশে বাবা কিভাবে আমল করে গেলে কবরের জিন্দেগি সুখময় হবে, মরার পরে জান্নাত হবে, কবরের আযাব থেকে মাফ পাওয়া যাবে, ওই ব্যাপারে আমরা হইলাম উদাসীন। জোরে কোন ঠিক কিনা? বাবা 10,000, 20,000, 50,000 টাকার লেনদেন করলে বাবা টাকার বান্ডেলটা হাতে নিয়া একবার গনে, আবার গনে, আবার গনে, 3 বার গণনা করে এরপরে পকেটে লয়। আমি প্রশ্ন করতে চাই, আপনারা জবাব দিবেন, এতবার গণাগুনি করে কেন? একটা 500 টাকার নোট যদি কম হয়ে যায়, একটা 1000 টাকার নোট যদি কম হয়ে যায়, না জানি কত ক্ষতিগ্রস্ত হয়ে যায়, না জানি কত এরকম নোকসান বলা হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য তো গণাগণি করে। জোরে কোন ঠিক কিনা? এ বাবারা, এক ওয়াক্ত নামাজ কাজা করলে বাবা 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলার ব্যবস্থা হয়ে যায়। এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে একজন ইমানদার মুসলমানের তো শরীরের গাম জড়ায় না। জোরে কোন ঠিক কিনা? 5,000 টাকার বান্ডেল যদি হারায় যায়, 10,000 টাকার বান্ডেল যদি বাবা হারায় যায়, পকেটে না পাওয়া যায়, হায় হায় কোথায় রাখলাম, এদিকে তালাশ করে ওইদিকে তালাশ করে খোঁজাখুঁজি করে ঘাম বের হয়ে যায়। স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী গো এত হয়রান হয়ে গেলেন কেন, পেরেশান হয়ে গেলেন কেন? বলে হায় হায় 5,000 টাকার বান্ডেল পাই না, 10,000 টাকার বান্ডেল পাই না, কোথায় পালাইলাম, কোথায় রাখলাম? ও বাবা, 5,000 টাকা হারিয়ে ফেললা, 10,000 টাকা হারিয়ে ফেললা, আবার ব্যবসা করলে 5-10,000 টাকা মাওলাই কারিম দিয়ে দিবে, কোনো অসুবিধা নাই। কিন্তু এক ওয়াক্ত নামাজ না পড়িয়া, আল্লাহর হুকুম না মানিয়া তুমি যে কত বড় ক্ষতিগ্রস্ত হইলা, কত বড় জাহান্নামের আগুনের যাত্রী হইলা, এই ব্যাপারে তো একদিনও মাথা ঘামাইলা না। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, তাহলে দুনিয়ার লাভ লসের খবর নিলাম, পরকালের লাভ লসের খবর আমাদের মধ্যে নাই। কারণ কি? ওই দেশের আলোচনা আমাদের নাই। জোরে কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডাইনেতে আল্লাহ, বামেতে আল্লাহ, ডাইনেতে আল্লাহ, বামেতে আল্লাহ, সামনেতে আল্লাহ, পিছনেতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে আল্লাহ, কবরেতে আল্লাহ, দুনিয়াতে আল্লাহ, কবরেতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। জিকির করলাম কারগো বাগান, আরো জোরে বলেন নিয়ামত খাই কার, চন্দ্র সূর্যের আলো ভোগ করি কার, 2 নাকের ছিদ্রি দিয়া অক্সিজেন ঢুকাই কার, তাহলে ইবাদত করবো কার? ও বন্ধুরা, ও আমার যুবক বাবারা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমি কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমের মধ্যে আমার আল্লাহ এই যে সামনে আমাদের কবর আছে, এই কবরে যাওয়ার আগে আমার আল্লাহ আমাদেরকে এরকম ভাবে বাবা একটু তম্বি করতেছেন, সাবধান করতেছেন, সতর্কতার বাণী ঘোষণা করতেছেন। জোরে জন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আরো জোরে কোন? এ যুবক বাবারা, চেয়ারম্যান সাহেব আসতেছে, সিগারেট ফেলে দিলাম, বড় হুজুর আসতেছে, সিগারেট ফেলে দিলাম, আব্বা আসতেছে, সিগারেট ফেলে দিলাম। বাবা গো, আব্বারে ভয় করলাম, চেয়ারম্যান সাহেবকে ভয় করলাম, মসজিদের ইমাম সাহেবকে ভয় করলাম। ও বাবা,
আল্লাহকে কিন্তু ভয় করলাম না, জোরে কোন ঠিক কিনা? যদি আল্লাহকে ভয় করো তাইলে তো এই সিগারেট তোমার হাতে আসতে পারে না। যদি আল্লাহকে ভয় করো নামাজের সময় চার দোকানে বসে থাকতে পারো না। আল্লাহকে যদি ভয় করতা আজানের পরে টিভির সামনে থাকতা না, জোরে কোন ঠিক কিনা? এ বাবারা, গভীর মনোযোগ দিয়ে শোনো। ছেলেরা বিদেশ পাঠাইছে, ও বাবা, ইটালি পাঠাইছে, আমেরিকা পাঠাইছে। ছেলে 6 মাস পরে বাবা 5 লক্ষ পাঠাইয়া বাবারে টেলিফোন করছে, বাবা আমি 6 মাসে 5 লক্ষ পাঠাইলাম, আর 6 মাস পরে আরো 6 লক্ষ টাকা পাঠাবো। বাবা এই আগের টিনের ঘর পুরানা, এরকম কাঠের বেড়ার ঘর, এটা বিক্রি করে দাও, ভেঙে দাও। বাবা বিল্ডিং এরকম ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করে দাও, অন্তত 3 শিট বিল্ডিং বানাও। এরকম ভাবে করিকারের এরকম চকি ফেলে দাও। ওই ফার্নিচারের দোকান থেকে খাট নিয়ে আসো, সুপার সিট নিয়ে আসো। ওই এরকম 13 বছরের আগের রেডিও টেন্ডার কালবার পাড়ায় দাও। এখন মডেল যুগ, আধুনিক যুগ, কম্পিউটারের যুগ। 32 ইঞ্চি রঙিন টিভি ওয়ালের মধ্যে ফিট করা, জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এ বাবারা, ছেলের কথা মতো নতুন বিল্ডিং এর কাজ করছে গো বাবা। এখন চীনের ঘর বিক্রি করে ফেলছে বাবা। ওই ঘরের মধ্যে পুরাতন একটা কোরআন শরীফ ছিল, এখন কোরআন শরীফ পড়নেওয়ালা ঘরের মধ্যে কেউ নাই। এরকম বাবাই ছেলেরা একটা বলে, কোরআন শরীফটা কি করবি, এই কোরআন তো রাখার জায়গা নাই, এই কোরআন হুজুরের কাছে মসজিদে নিয়ে দিয়ায়। ছেলে কোরআন শরীফটা নিয়া ইমাম সাহেবের কাছে দিয়ে আসছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, এটা 20 বছরের আগের কোরআন শরীফ, আমার কাছে কেন নিয়ে আসছ? ছেলে ডাকতে বলে, হুজুর গো, আমাদের ঘরে কোরআন রাখার জায়গা নাই, আমরা বিল্ডিং এর কাজ ধরছি, করে কোন ঠিক কিনা? वो जमाना मुअज़्ज़ज़ थे हामिले कुरआहू कर और हम ज़लील खार हो तारिके कुरआहू कर। ও বাবা, এক যুগের মানুষ, তারা কোরআনকে বড় ভালোবাসতো, কোরআনকে ইজ্জত করতো, কোরআন বুকে লাগাইতো, কোরআন তেলাওয়াত করতো, তারা বড় দামি ছিল। আজকে কোরআন পড়ি না, কোরআন ঘরে রাখি না, কোরআনকে তেলাওয়াত করি না, কোরআনের সাথে থাকি না, যার জন্য আমরা জায়গায় জায়গায় লাঞ্ছিত আর অপমানিত, জোরে কোন ঠিক কিনা? যুবক বাবারা, কোরআন মসজিদে পৌঁছাই দিয়া মোটামুটি 3 মাসের মধ্যে 3 শিট বিল্ডিং বানাইছে, 36 ইঞ্চি রঙিন টিভি ওয়ালে ফিট করছে। আবার ওই নারায়ণগঞ্জ থেকে, ঢাকা থেকে বাবা একটা শয়তানের টাওয়ার এসে গেছে। এটার নাম হলো কোন দেশে বলে 20 লাইন, আমি তার নাম রাখছি ল্যাংডা স্বরূপ টাওয়ার, করে কোন ঠিক কিনা? এ বাবা, উল্টা ছাপার মতো বিল্ডিং এর উপরে ফিট করে আছে না নাই? এটা মনে হয় আপনাদের মায়াপুর এলাকায় নাই, আমগো ঢাকায় আছে, করে কোন ঠিক কিনা? আমলোক এলাকাও আছে। এই জাহান্নামের আগুন, এই শয়তানের খেলা এই এলাকায় ঢুকছে, নাউজুবিল্লাহ কর না। এ বাবা, নতুন বিল্ডিং বানাইয়া 36 ইঞ্চি রঙিন টিভি ফিট কইরা নতুন সুবাসের মধ্যে বইসা এখন ওই টাওয়ারের থেকে বাবা হিন্দি লাইন সংযোগ দিতে। এখন হিন্দি লাইনের মধ্যে বাবা গাইতাছে আর নাচতাছে আর দেখতাছে আর মাথা দুলাইতাছে, দুনিয়া কা মজা লেলো, দুনিয়া কা মজা লেলো, দুনিয়া কা মজা লেলো, জোরে কোন ঠিক কিনা? নাচতাছে আর গাইতাছে। আর ওই ইটালি প্রদেশের বাবা 60 থেকে 62 বছরের বয়সের মুরব্বী রিমোট কন্ট্রোলটা হাতে নিয়া দেখতেছে বড় বড় চোখ কইরা, আর নাচতেছে আর গাইতেছে, দেখা মাথা ঝুলায়, ভালোই লাগে, ভালোই লাগে, ভালোই লাগে, করে কোন ঠিক কিনা? এমন সময় আসরের নামাজের আযান হইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেবের আযানের ধ্বনির আওয়াজ কানে আসছে। ইমানদার মুসলমানেরা যার যার ঘর বাড়ি চাইরা মসজিদে যাইতে শুরু করছে, ঘরে ঘন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? আরো জোরে কোন, কারে ভয় করো? ও মুসলমান, আল্লাহকে যারা ভয় করে তারা আযানের পরে বাসা বাড়িতে থাকতে পারে না, জোরে কোন ঠিক কিনা?
আল্লাহকে যারা ভয় করে তারা চার দোকানে থাকতে পারে না, আল্লাহকে যারা ভয় করে তারা টিভির সামনে থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহকে যারা ভয় করে তারা নারীর সামনে আলাপ চালাতে থাকতে পারে না, আল্লাহকে যারা ভয় করে উযু করিয়া মসজিদে যায় হাজির হইয়া আল্লাহর কুদরতি সিজদায় পড়ে থাকে। জোরে কোন ঠিক কিনা? বাবা, ওই ভদ্রলোক নতুন বাড়িওয়ালা, ডিশওয়ালা, টিভিওয়ালা, রিমোট কন্ট্রোল হাতে নিয়া হিন্দি ছবি দেখে নাচতাছে আর গাইতেছে, নাচতাছে আর গাইতেছে আর মাথা ঝুলাইতেছে। দুনিয়া কা মজা লেলো, দুনিয়া কা মজা লেলো, মনে মনে মাথা ঝুলে আর বলে ভালোই লাগে, ভালোই লাগে, ভালোই লাগে। ব্যাগ ভরা টাকা নিয়ে, পকেট ভরা টাকা নিয়ে বাজারে যায়, বাজারে সেরা সেরা মাছ কিনে বাড়িতে আসে। বাবা এমনি ভাবে চলতেছে। 6 বছর ছেলে ইটালি থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে। বাবা গো, একদিন আসরের নামাজের পরে নানা কি বাজারে গেছে, নয়াপুর বাজারে গেছে বাজার করতে, ব্যাগ ভরা মাছ তরকারি নিয়ে আসছে। হঠাৎ করে বাড়ির কাছাকাছি রাস্তা সড়ক দিয়ে যখন যায় মাথা সব পর্দা ফুইরা গেছে। আশেপাশের লোকজন এসে ধরছে, মাথায় পানি ঢালছে, ডাক্তার আনছে। ডাক্তার মেশিন লাগাই দেখে বলে নাই, স্ট্রোক করে মারা গেছে। ঘরে কোন ঠিক কিনা? এ বাবারা, স্ট্রোক করে যখন মারা গেল 4 চাকার কবরের গাড়ি বাড়ির সামনে হাজির হইল। ঘরে কোন ঠিক কিনা? 4 চাকার কবরের গাড়ি চিনেননি আপনারা? ওই যে নাক বরাবর কবরে আছে খাট, প্রত্যেক মসজিদের মধ্যে খাট আছে না নাই? এইটার নাম রাখছি আমি 4 চাকা বিশিষ্ট কবরের গাড়ি। জোরে কোন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? এই যুবক বাবারা গভীর মনোযোগ দিয়ে শোনো। এই 4 চাকার গাড়ি, কবরের গাড়ি আইসা বসছে। মসজিদের মাইক দেয়ালান হয়েছে, উমুকে নাই মারা গেছে, জানাজা উমুক সময়, জানাজা হয়ে গেছে। এই কবরস্থানে নিয়ে নামাই দিছে। বাবা নামাজ পড়তো না, বেনামাজি গো বাবা। টিভি নিয়া, নাচ গান নিয়া, ডিশ নিয়া বড় ব্যস্ত ছিল বাবা। আবার কিছু কিছু সরকারি চাকরিজীবী আছে বাবা, রিটায়ার করছে, বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। জিজ্ঞাসা করে আপনি বলে রিটায়ার করছেন? বলে হ্যাঁ। এখন কি করেন? বলে এখন তো অবসর সময় কাটে না, বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি। করে কোন ঠিক কিনা? বিভিন্ন প্রোগ্রাম মানে ওই ডিশ লাইন টিভির ঘরে বসে থাকি, হিন্দিটা দেখি ভালো লাগে না, বাংলাটা দেখি। করে কোন ঠিক কিনা? অথচ ও মুরব্বী বাবা, তোমার দরকার ছিল, তোমার কিন্তু দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে। এখন কবরের দিকে তুমি রওনা হয়ে যাইবা। তোমার কালো চুল সাদা হয়ে গেছে, কালো দাড়ি সাদা হয়ে গেছে। ও বাবা, মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি হঠাৎ চলে আসো, আগে ভাগে খবর দিয়ে আসো না কেন? মউত উত্তর দেয়, কেন খবর দেই না? আমি তো খবর দিয়ে আসি। কেমনে খবর দাও? বলে যখন তোমার চুলগুলি সাদা হয়ে যায়, তোমার দাড়িগুলি সাদা হয়ে যায়, মুক্তার মতো গণদাঁতগুলি ফাঁকা হয়ে যায়, তুমি কেন বুঝো না? তোমার সময় কাছাই আসছে, তোমার কিন্তু চলে যাইতে হবে। তুমি কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যেরকম ঠিক কিনা? এ বাবারা, ডিসপ্লে নিয়ে ব্যস্ত হইও না, গান বাজনা নিয়ে ব্যস্ত হইও না বাবা, বেনামাজি হইয়া কবর যাইও না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই তুকাতি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না, মুসলমান না হইয়া মরিও না। জোরে কোন ঠিক কিনা? রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেন, ও ইমানদারেরা, ও মুসলমানেরা, মুসলমান না হইয়া কিন্তু কবরে আসিও না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন মুসলমান হইয়া তোমরা কবরে আসিও। জোরে কোন ঠিক কিনা? তাহলে মুসলমান হইয়া কবরে যাইতে বলছে বাবা। তাহলে আল্লাহ পাক সতর্কতা বাণী পোষণ করছেন, আল্লাহ পাক সতর্ক করতেছেন, ও দুনিয়ার মানুষেরা, কবরের জগতে যে আসবা সাবধান, খবরদার, মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান হইয়া কবরে আসিও। জোরে কোন ঠিক না বেটি? জোরে কোন ঠিক না বেটি? ও বন্ধুরা, আল্লাহ বলছে মুসলমান হয়ে কবরে যাইতে। তাহলে মুসলমান কেমনে হয়ে যাইব? কি করলে মুসলমান হয়ে কবরে যাইতে পারবো বাবা? এই আলোচনায় আজকে হবে বাবা।
বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মুসলমান হইয়া কবরে যাওয়া লাগবে। মুসলমান হইয়া যদি কবরে যাওয়া যায়, এই কবর থাকবে না। আল্লাহ পাক কবরকে জান্নাতের বাগান বানাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিরমিজি শরীফের মধ্যে ইরশাদ করেন, কবর দুই অবস্থা থেকে খালি নয়। হয়তো কবর হবে হুফরাতুম মিনান নার আও হুফরাতুম মিনাল জান্নাহ, হয়তো কবর হবে জাহান্নামের আগুনের গর্ত, নয়তো কবর হবে জান্নাতের বাগান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শোনেন বাবা গো, আমরা সকলেই কবরে যাচ্ছি, এই কবরে যাওয়া লাগবে, কিন্তু কবরের দেশের খবর আজ পর্যন্ত নিলাম না। জোরে কোন ঠিক না বেটি? ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিকের উপরে পয়গম্বর পাঠাইছেন। সমস্ত নবীরা দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহর পরিচয় করাই দিতেন, আল্লাহর সাথে সুসম্পর্ক করাই দিতেন। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর পরিচয় যার মধ্যে আছে, আল্লাহর ভালোবাসা যার মধ্যে আছে, আল্লাহর মুহাব্বত যার মধ্যে আছে, তার কাছে নামাজ ভালো লাগে, তার কাছে তেলাওয়াত ভালো লাগে, তার কাছে জিকির ভালো লাগে। জোরে কোন ঠিক কিনা? আর আল্লাহর মুহাব্বত যার কাছে নাই, আল্লাহর ইশক মুহাব্বত ভালোবাসা যার কাছে নাই, তার কাছে গান ভালো লাগে, তার কাছে বাদ্যযন্ত্র ভালো লাগে, তার কাছে ডোলের বাড়ি ভালো লাগে। জোরে কোন ঠিক কিনা? এখন বাবা, যে গানের পাগল, যে ডোলের পাগল, যে বাদ্যের পাগল, যে নাচ গানের পাগল, এই লোকটা, আর যে কোরআনের পাগল, নামাজের পাগল, হজের পাগল, বাইতুল্লাহর পাগল, মসজিদের পাগল, এই লোকটা, এই দুইজন মারা গেলে বাবা, দুজনের ঠিকানা একই জায়গায় না দুই জায়গায়? আরো জোরে গান। এই জন্য কবি বলেন, মৌতে আবরার মৌতে বুঝারায় যাওয়া, মৌতে আবরার মৌতে বুঝারায় যাওয়া, পরকে বাসত আজমিতা আসমা, মৌতে আবরার মুখবেরে জান্নাত সাবি, মৌতে আবরার মুখবেরে জান্নাত সাবি, মৌতে বুঝার মুখবরে দোজখ সাবি। সুবহানাল্লাহ কোন? এ বাবারা, মানুষ মারা গেলে জানাজা দিয়া অন্ধকার কবরে রাইখা আসি। 4 দিনের দিন বিশাল মেজবানির আয়োজন, ঠিক কিনা? 40 দিনের দিন আবার বিরাট বড় কুলকানির আয়োজন। মোটামুটি 4 দিনের খরচ কইরা 40 দিনের কুলকানি কইরা আমাদের দেশের যুবকদের কিছু লোকদের মনের ভাব মনে জান্নাতে ঢুকাই দিছি। জোরে কোন ঠিক কিনা? আর মনে হয় কোনো জিম্মাদারি নাই, দায়িত্ব নাই। বাবারে, 4 দিনের দিন 40 দিনের দিন বিশাল বড় আয়োজন করার দ্বারা তোমার আমার আব্বা আম্মার জান্নাতের গ্যারান্টি হয়ে যায় নাই। বরঞ্চ শুইনা রাখো, যার আমলটা ভালো, যার নামাজ ছিল প্রিয়, কোরআন ছিল তার মনের আশা, এরকম তাহাজ্জুদ ছিল তার মনের ভাব ভালোবাসা, যে নামাজ ছাড়া কিছু বুঝতো না, তাহাজ্জুদ ছাড়া বুঝতো না, তিলাওয়াত ছাড়া তার কাছে ভালো লাগতো না, মসজিদ ছাড়া তার কাছে ভালো লাগতো না, এই লোকটা মরার পরে তার ঠিকানা হবে জান্নাত। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর যার মনের আশা হলো গান বাজনা, যাত্রা, টেলিভিশন, গান বাজনা, নাচ গান তার কাছে ভালো লাগে, এই ব্যক্তি মরার পরে তার কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। জোরে কোন ঠিক কিনা? দুস্তাবাব, রাত 12টা বাজে, আল্লাহর ওলি আর রাবেয়া বসরির ঘরের মধ্যে একজন চোর আসছে। চোর আইসা বাবা ঘরের মধ্যে এদিক ওদিক খোঁজাখুঁজি করে, টাকা পয়সা পায় না, দিনার দিরহাম পায় না, এরকম টেলিভিশন পায় না, গলার হার পায় না। শেষ পর্যন্ত চোর ঘর থেকে বের হইয়া রওনা দিতে নিজের এলাকার দিকে বের হয়ে যাইতেছে। আল্লাহর ওলি আর রাবেয়া বসরি তাহাজ্জুদ নামাজে দাঁড়ানো। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ রাত্রে গানের পাগল, কেউ রাত্রে চুরির সন্ধানী, আর কেউ রাত্র তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া সারা রাত্র নামাজ পড়ে। জোরে কোন ঠিক কিনা? এই জোরে কোন ঠিক কিনা? দোস্তাবাব, গভীর মনোযোগ দিয়া শোনেন। চোর রাবেয়া বসরি ঘরের মধ্যে খোঁজাখুঁজি করে কোনো কিছু পায় না। চোর ঘর থেকে বের হয়ে গেছে, যাইতে দেখতে অনেক দূর চলে গেছে। রাবেয়া বসরি আল্লাহর ওলিয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে মনে মনে বলে, আল্লাহ, তোমার একটা বান্দা আমার বাড়িতে বনের মধ্যে বড় আশা নিয়ে আসছিল চুরি করবার জন্য। ও আল্লাহ, তুমি জানো আমি একজন গরিব মানুষ। আল্লাহ, আমার ঘরে দিনার দিরহাম টাকা পয়সা নাই, স্বর্ণ অলংকার নাই, টেলিভিশন নাই। তোমার বান্দা খালিয়াতে যাওয়াটা আমি পছন্দ করি না। ও আল্লাহ, আমি এই তোমার বান্দাকে কেমনে খালিয়াতে দেই, এই চিন্তা কইরা রাবেয়া বসরি ঘর থেকে ভাই হইয়া গাছলার পার গিয়ে একটা ডাক দিছে করুণ সুরে, ও ভাই চোর, যাইও না, যাইও না, দাঁড়াও, আমার একটা কথা শুইনা যাও। সুবহানাল্লাহ। কেউ বাড়িওয়ালার আওয়াজ পাইলে চোর বাগে না থামে।
কথা কোন নাগা? চোর মনে মনে বলে মহিলার কণ্ঠ পাওয়া যায়, মহিলারা তো দুর্বল, আমার যদি ধরতে আসে হ্যাঁ 10 হাত ধরে আমি 20 হাত এর 10 থাকতে পারবো, জোরে ঘন্টে কিনা? তা আবার কি বলে শুনি, দাঁড়ায় বলে আবার কি বলবেন বলেন? বলে ভাই তুমি তো চুরি করার আশায় আসছিলা, আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, দিনের দেড়হাম নাই, স্বর্ণ অলংকার নাই, তুমি আসো, আমার ঘরের দরজার মধ্যে একটা স্বর্ণালী কালারের পিতলের অজুর বদনা আছে, এই বদনাটা তুমি লইয়া যাও, জোরে কোন সুবহানাল্লাহ। চোর চিন্তাগিরি বার্তা শিকার, তাদের কাছে 20-50 টাকা 100 টাকার জিনিস অনেক দামি, অন্তত চিন্তা করে দেখলো অজুর একটা পিতলের বদনা বিক্রি করতে পারলেও 100 টাকা বিক্রি করতে পারলো, অন্তত 2-3টা ফেন্সির বোতল খাইতে পারবো, জোরে ঘন্টে কিনা? আরে জোরে ঘন্টে কিনা? আস্তে 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 চোর বেড়ায়, আস্তে আস্তে রাবে বসে বাড়ির দিকে আইসা ইতিগো টাকা ওইদিকে টাকা, চোরের মনে পুলিশ পুলিশ, জোরে ঘন্টে কিনা? চোর চিন্তা করে দেখলো আবার নি রাবেয়া হুজুর বদনার অফার দিয়া আমার মেয়ের পুরুষ দিয়া ধরায়, এরপরে তো আমার ইচ্ছা মতন শেষ বজুরে ঘন্টে কিনা? আস্তে আস্তে বাড়ির কাছে গিয়ে দেখে ঠিকই গাটলার বার সোনালী কালার একটা হুজুর পিতলের বদনা দেখা যায়, বদনার থাপ পাতা লইয়া একটা দৌড় দিছে, অন্তত 15-20 হাত দূরে গেছে গা। রাবে বসরি করুণ সুরে আরেকটা ডাক দিছে, ভাই চোর যাইও না, থামো, দাঁড়াও, আমার আরেকটা আবদার শুনে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। চোর মনে মনে বলে আল্লাহ, বাড়িওয়ালা রাবে বসরি আবারও ডাকতেছে, না জানি আমার কোন কাহিনী করে জানি না আল্লাহ। তবে একবার রাবে বসরির ডাকে সারা দিয়া পিতলের একটা হুজুর বদনা পাইলাম, আরেকবার সারা দিয়া না জানি আরেকটা ভাই, জোরে ঘন্টি কিনা? দাঁড়ায় গেল, পিছনের দিকে বেগ করলো, কাছাকাছি আসলো, ডাকতে বলে আপা কি বলবেন তাড়াতাড়ি বলেন। রাবে বসরি ডাকতে বলে ভাই চোর, অজুর বদনা কোন তোমার হাতে, এই বদনা কোনদিন জীবন আমি ফেরত চাই না, তুমি নিয়ে যাইবা। তবে শোনো রে ভাই, এই অজুর বদনার ভিতরে এক বদনা পানি আছে, এই পানিটা যদি জমিনে ফেলে দাও তাইলে অযথা নষ্ট হয়ে যাবে, গুনাহ হবে। বাবা আমরা অনেকে বিয়ে শাদীর অনুষ্ঠানে গিয়া খাবার দাবারের মধ্যে অনেক সময় খাবার অপচয় করি, বাড়িতে 3 বেলা শুটকির ভর্তা দিয়া ভাত খায়, অনুষ্ঠানে গেলে অনেক পরিমাণ গোস্ত ভালো করে না খাইয়া ভালায়, জোরে ঘন্টে কিনা? যুবক বাবারা, রাবিয়া বসরি ডাকতে বলে ভাই এই অজুর বদনার ভিতরে পানি আছে বাবা, এই পানি যদি জমিনে ফেলে দাও গুনাহ হবে। ভাই গো এই পানিটা দিয়ে যদি অজু বানাও, পানিটা কাজে লাগা গেল, বদনা খালি হয়ে গেল, খালি বদনা বাড়িতে নিয়ে যাইবার কোনো অসুবিধা নাই, ভাই আমার এই আবদারটা তুমি রক্ষা করো। চোর মনে মনে বলে অসুবিধা কি, পানি যখন আছে, আপা যখন আবদার করলো অজুটা বানাই, জমিনের মধ্যে বৈশা এই বদনার পানি দিয়ে অজু বানাইলেন, অজু বানানোর পরে বদনা খালি হয়ে গেল, খালি পাতলা হালকা বদনাটা রওনা হয়ে গেল। রাবিয়া বসরি ডাকতে বলে ভাই দাঁড়ান, আরেকটা কথা শুনে যান, জোরে কোন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ডাকতে বলে মা ও আপা কি বলবেন তাড়াতাড়ি বলেন। রাবিয়া বসরি ডাকতে বলে ভাই গো উজু করলেন, পানিটা কাজে লাগলো, নেকি হয়ে গেল, গুনাহ হবে না, তবে আমার একটা আবদার শুনে যান, অজু যখন বানাইছেন ও ভাই এই অজু দিয়ে যদি কোন একটা নেক আমল না কইরা অজু নষ্ট করেন গুনাহ হবে ভাই, আমার আবদার আপনি 2 রাকাত নামাজ পড়া যান, জোরে কোন সুবহানাল্লাহ। যুবক বাবারা, আমার এই যুবক 4 জন বাবা এই ওয়াজ মাহফিলের আয়োজন কেন করলেন শুনেন, আমি বোঝার উদ্দেশ্য গো বাবা। রাবিয়া বসরি ডাকতে বলে ভাই অজু যখন বানাইছেন 2 রাকাত নামাজ পড়া যান, অজুরা কাজে লেগে যাক, আপনার আর কোনো টাকা ডাকি আমি করবো না। চোর মনে মনে বলে বাস্তবিকই তো আমি অজু বানাইলাম, আবার যখন আবদার করে 2 রাকাত নামাজ পড়া লাই, জমিনে কেবলা হইয়া দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজে দাঁড়াই গেলেন, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। চোর নামাজে দাঁড়াই গেছে, নামাজ পড়তেছে, রুকু করতেছে, সিজদা করতেছে। আল্লাহর ওলিয়া রাবিয়া বসরি সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ রে তোমার একটা বান্দা আমার বাড়িতে আসছিল চুরি করার জন্য,
আল্লাহ আমার বাড়িতে টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই। আল্লাহ তোমার বান্দা বড় আশা করে আসছিল, আমার বাড়ির থেকে আশা করে আইসা কালিয়াতে যাওয়াটা আমি পছন্দ করি না। আমার ঘরে একটা ওজুর বদনা ছিল আল্লাহ, আমি তোমার বান্দের ওজুর বদনারা ধরাইয়া আমার যতটুকু দায়িত্ব ছিল, আমার যতটুকু ইমানি দায়িত্ব ছিল, আমার যতটুকু চেষ্টা কৌশল ছিল আল্লাহ, আমার চেষ্টা কৌশল অবলম্বন করিয়া প্রয়োগ করিয়া আল্লাহ আমার দায়িত্ব যতটুকু ছিল, আমার চেষ্টা ক্ষমতা যতটুকু ছিল আল্লাহ, আমার চেষ্টা আমি কইরা তোমার দরবার পর্যন্ত পৌঁছাই দিলাম, তোমার সামনে নামাজিদার করে দিলাম। আমি তোমার বান্দিরা আমার বাড়ির থেকে কালিয়াতে যাওয়া পছন্দ করি না। আর তুমি তো কেমন হাকিমি, সব কিছুর মালিক আল্লাহ তুমি, তোমার দরবার থেকে তো কেউ খালিয়াতে যাইতেই পারে না আল্লাহ। আমি আমার কাজ করছি আল্লাহ, এখন তোমার কাজ তুমি করো, তোমার বান্দাকে তুমি হিদায়াত দিয়া কবুল করে আল্লাহ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আমি করে কান্দে, ওই দিক দিয়ে চোর বেচার রুকু করে সেজদা করে আল্লাহর সেজদা দেয়। রাবিয়ার চোখের পানি জমিনে পড়ছে, আমার আল্লাহ এলহাম দিয়া রাবিয়ারে ডাকতে বলে, রাবিয়া রে আর কাইদো না, তোমার সেজদা কবুল হয়ে গেছে। আর আমার এই চোর বান্দার শেষ রাতের রুকু সেজদা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ রাবিয়া আর কাইদো না, আমার এই সুর বান্দারে জানাই দাও, ও রাবিয়া তোমার চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ কবুল করে ফেলেছি। আমার এই বান্দার শেষ রাত্রে সেজদা আমার দরবার কবুল হয়ে গেছে। আমার বান্দারে জানাই দাও, আমি শেষ রাত্রের সেজদার বরকতে আমার বান্দার জীবনের গুনাহগাতা মাফ করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ রাবিয়া এই পর্যন্ত কথা শেষ না, আমার বান্দারে জানাই দাও, শেষ রাত্রে সেজদার বরকতে আমি আল্লাহ আমার বান্দার নামটা চোরের দপ্তর থেকে কাইটা ওলির দপ্তরে লেখা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। এ বাবারা, নামাজের দ্বারা ওলি হওয়া যায়, ইবাদতের দ্বারা ওলি হওয়া যায়, কোরআনের তেলাওয়াতের দ্বারা ওলি হওয়া যায়। বাবা গো, গান বাজনার দ্বারা নাফরমান হওয়া যায়। গান বাজনা কুফরি গুনাহ। আবু দাউদ শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি গানের মজমায় যায়, গান শুনে, লা সালাতা লাহু, লা সালাতা লাহু, লা সালাতা লাহু, তার নামাজ কবুল হবে না, তার নামাজ হবে না, তার নামাজ হবে না। চিৎকার মেরে জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। এ যুবক বাবারা, আমার আল্লাহ বলে মুসলমান না হইয়া কবরে আইসো না। ও বাবারা, আমার আল্লাহ মুসলমান না হইয়া কবরে যেতে মানা করেছে, অর্থাৎ কবরে যাইতে হইলে মুসলমান হইয়া যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এ বাবারা, মুসলমান হইতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো, বিবিরে পর্দায় রাখা লাগবো, হালাল খানা খাইতে হবে, হারাম খাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? বাবা গো, হারাম খাওয়া যাবে না। বাবারা, 7 বন্ধু এক জায়গার মধ্যে রওনা হইছে, যাইতে যেতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছে গেছে বাবা। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে বাবা খানা খাদ্য নাই, সব কিছু শেষ হয়ে গেছে। এখন খাবে কোত্থেকে? এক বন্ধু ডাকদা বলে, খানা খাদ্য যেহেতু নাই, এখন বাবা হারাম জিনিসও জীবন বাঁচাবার জন্য হারাম জিনিসও খাওয়ান জায়েজ আছে। এক বন্ধু বলতেছে জীবন বাঁচাইবার জন্য হারাম বস্তু খাওয়ান জায়েজ আছে। হঠাৎ করে দেখে এদের সামনে একটা হাতির বাচ্চা এসে গেছে। এখন যে বন্ধু বলতেছে জীবন বাঁচাইবার জন্য হারাম জিনিসও খাওয়া যায়,
এই বলতেছে হাতির বাচ্চা আল্লাহ পাঠাই দিছে, দেখছো? কথা বুঝেন নাই? আর যে খাঁটি ইমানদার মুত্তাকি মুসলমান এই বলতেছে যে আল্লাহ হাতি বাড়াইছে ওই আল্লাহ আমগো জন্য ছাগলও বাড়াইতে পারতো। জোরে বল ঠিক কিনা? আরে কথা কোন না, জোরে বল ঠিক কিনা? বন্ধুরা আমার, বার আমার 6 বন্ধু মিল্লা সিদ্ধান্ত নিছে আমাদের খানা দানা শেষ হয়ে গেছে, আমরা ক্ষেত্রে যেতে থাকবো। আল্লাহ পাক আমাদের জীবন বাঁচাইবার জন্য হাতিবার বাচ্চা বাড়াই দিছে, কচি বাচ্চা। এরে সবাই কইরা বিসমিল্লাহ আল্লাহু আকবার করে আমরা খাবো, কারণ জীবন বাঁচাইবার জন্য হারাম বস্তু খাওয়ার জায়গা যে। আর যেই বন্ধু পরেজগার মুত্তাকি মুমিন সে বলে না না, যে আল্লাহ হাতির বাচ্চা বাড়াইছে ওই আল্লাহ ছাগলের বাচ্চা বাড়াইতে পারতো। তোমরা খাইলে খাইতে পারো, আমার আল্লাহ আমার জন্য যদি খানা হালাল করতো আল্লাহ ছাগলের বাচ্চা বাড়াইতো, হাতির বাচ্চা বাড়াইতো না। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান কাকে বলে শোনো, 6 বন্ধু মিল্লা হাতির বাচ্চারে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে সবাই করে হাতির বাচ্চার চামড়া খুইলা গাছের ডালার মধ্যে ঝুলাইয়া এই হাতির বাচ্চার গোস্তগুলা বুনে খুঁজা 6 বন্ধু বছর বছর করে খাইছে। এক দস্তরখানার মধ্যে বসে খাইছে। বাবারা আরো কিছু বাবা হাতির বাচ্চার বোনের গোস্ত রয়ে গেছে, এগুলা ব্যাগের মধ্যে রাখছে, অন্য জায়গায় গেলেও নিয়ে এগুলা খাবে। আর একজন নাই। এখন 6 বন্ধু জিজ্ঞাসা করে কিরে আমগো একজন সাথী যে পাওয়া যায় না, কোথায়? বলে এই কোথায়, এর খাইয়া নেই, খাওয়ার পরে খোঁজাখুঁজি করবো। খাওয়ার পরে বাবা তালাশ করে দেখে ওই একটু পাশে দূরে গিয়া বৈশা আল্লাহ পাকের জিকির করতেছে। জোরে করুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মরিদ বলে হুজুর চিনি, আমি মারা যাওয়ার 3 মাস পরে ওই লোকটা মারা গেছে, তুমি জানো নি? বলে হুজুর আমি জানি, তার জানাজা আমি উপস্থিত ছিলাম, তার কাফন দাফনে উপস্থিত ছিলাম। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, এ আমার মরিদ একটা শুভ সংবাদ শোনো, তার বাড়িওয়ালাদের কাছে একটা খবর পৌঁছাই দিও, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ কবরে মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। এ মরিদ একটা শুভ সংবাদ শুনে যাও, ওই কামারের বাড়িতে একটা সংবাদ জানাই দিও, আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে মাফ করিয়া আমারে যত বড় সম্মান দান করছে, আমারে যত বড় মাকাম দান করছে, ঠিক আমার মতো সম পরিমাণ মান সম্মান ইজ্জত আমার আল্লাহ ওই কর্মকার কামারকেও দান করছে। এই খবরটা তার বাড়িওয়ালাদের কাছে পৌঁছাই দিও। চিৎকার মেরে জোরে করুন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, ভাইয়ের আমার, মুরিদ প্রশ্ন করে বলছে, এগো আল্লাহর ওলি, আপনি আল্লাহর একজন মুহাক্কিক বিজ্ঞ আলেম, একজন বুজুর্গ, 6 মাস বুখারী শরীফ পড়াইতেন, 6 মাস দেশে দেশে দাওয়াতি তাবলীগের কাজ করতেন, আর প্রতি রাত্রে তাহাজ্জুদ নামাজে 30 পারা কোরআন খতম করতেন। এগো আল্লাহর ওলি, আপনার আল্লাহ পাক ক্ষমা করে দেওয়া, উচ্চ মাকাম জান্নাতে দেওয়া এটা স্বাভাবিক, কিন্তু এটা আমি বুঝলাম না এই কামারকে আপনার মতো সম পরিমাণ মান সম্মান আল্লাহ দান করলো, এই কথাটা আমার বুঝে আসে নাই। আল্লাহর ওলি রাখতে বলে, এরে আমার মুরিদ তুমি জানো না, যদি এই কামাল লোকটা গরিব মানুষ ছিল, অসহায় ছিল, এ মুরিদ শুনে রাখো, সারাদিন আগুনের মধ্যে লোহা পোড়াইয়া পোড়াইয়া দাও কাশি কুড়াল বানাইতো, কিন্তু যেই মাত্র এই কামারের কানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর আজানের ধ্বনি আওয়াজটা আসতো, এই আজানের আওয়াজ যদি হাতুড়াটা পিছনে থাকা অবস্থায় শুনতো, হাতুড়াটা পিছনের দিকে ছাইরা সঙ্গে সঙ্গে মসজিদে দৌড় দিত, হাতুড়া সামনের দিকে আনতো না। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। এ মুরিদ, আর এই হাতুড়াটা সামনের দিকে থাকা অবস্থায় যদি আল্লাহু আকবার আযানের ধ্বনি তার কানে আসতো, হাতুড়াটা সামনে ফালাইয়া সঙ্গে সঙ্গে মসজিদের ওযুখানায় দৌড়াইয়া নামাজে দাঁড়াই যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুরিদ, এরপরে শোনো, প্রত্যেক রাত্রে বাড়িতে আসিয়া আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে যখন যায় নামাজে তাহাজ্জুদ নামাজে দেখতো, সে আফসোস আর আকাঙ্ক্ষা করত, আল্লাহ গো সারাদিন আগুনের কাজ করি, কষ্টের কাজ করি, আল্লাহ যদি একটু সচ্ছলতা দান করতা, এই পরিশ্রম যদি আমার না হইতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর কপাল কত ভালো, 6 মাস বুখারী শরীফ পড়ায়, 6 মাস দাওয়াত তাবলীগের কাজ করে, আর সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজে খতমে কোরআন
দান করে। আল্লাহ, এত পরিশ্রম যদি আমার না হইতো, আমিও সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া তোমার ইবাদত বন্দেগী করতাম। জোরে করুন সুবহানাল্লাহ। এ মুরিদ, যদিও এই আমার মতো আমলগুলি যে করতে পারে নাই, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করত, তামান্না করত, আফসোস করত। ও মুরিদ, এই আফসোস আর তামান্না করার কারণে আল্লাহ পাক খুশি হইয়া আমি বুখারী সূরা পাইয়া পড়াইয়া দেই নাকি পাইলাম, দাওয়াতে তাবলীগের কাজ করে দেই নাকি পাইলাম, সারা রাত্র আমি তাহাজ্জুদ নামাজে খতমে কোরআন কইরা যেই নাকি পাইলাম, আর যেই মাকাম মান সম্মান আল্লাহর কাছে পাইলাম, এই আমলের প্রতি আগ্রহ পোষণ করার কারণে, আফসোস করার কারণে আল্লাহ খুশিয়া রাজি হইয়া এই কামারকেও আমার সম পরিমাণ মান সম্মান মর্যাদা দান করছেন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। এ যুবক বাবারা, আর অল্প সময়ের মধ্যে মুনাজাত দিব, গভীর মনোযোগ দিয়ে শোনেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমাদের সকলের এই সোনার বাড়িঘর, বিল্ডিং, অট্টালিকা সব কিছু ছেড়ে আমাদের সকলের এই কবরের দেশে রওনা হতে হবে। জোরে কোন ঠিক কিনা? বাবা, ওই রাজধানীতে একটা লোক 5 তলা বিল্ডিং এর মালিক অসুস্থ হয়ে গেছে, হাসপাতাল নিয়ে গেছে অ্যাম্বুলেন্স দিয়ে, একদিন পরে মারা গেছে। বাবা, তার লাশ এই বাড়িটাই না বাবা নিচতলার মধ্যে শোয়ায় রাখছে চাদর দিয়া, কিন্তু এই ব্যক্তির লাশ 5 তলার বিল্ডিং এর কোন কোথায় আর ঢুকায় নাই। জোরে কোন ঠিক কিনা? এ বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনো গো। এই 5 তলা বাড়িটা নির্মাণ করতে মাথার ঘাম খায় ফেলে এই লোকটা কত পরিশ্রম করলো, কত কষ্ট করলো। বাবা, হাসপাতাল থেকে এরকম ভাবে মৃত্যুর শরবত পান করিয়া ডেড বডি হইয়া আজকে বিল্ডিং এর কাছে আসার কারণে এই লোকটারে সন্তানেরা আর বাসার ভিতরে ঢুকায় না। আমি জানতে চাই, জিজ্ঞাসা করে আপনাদের কাছে জানতে চাই, এই লোকটা কি অপরাধ করলো, কি অন্যায় করলো, এই লোকটাকে আর 5 তলা বিল্ডিং এ ঢুকানো হচ্ছে না? গুরু কোন দেখছে না? এ বাবা, সবে মাত্র তারে গোসল দিয়া, জানাজা দিয়া এই কবরের টেনে শোয়াই দিবে, ঠিক না ঠিক? এ বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে বাবা এত কষ্ট কাদের জন্য করলেন? বাবা, এই কবরে শোয়াই দিবে। বাবা, এই কবরে আমাদের সকলের চলে যেতে হবে। অতএব এই কবরে যাওয়ার আগে এই কবরে কিছু সামান যোগায় যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কবরের জন্য নেক আমল নিয়ে যেতে হবে। যার আমল ভালো তার কবর ভালো, যার আমল ভালো তার মরণ ভালো, যার আমল ভালো তার কবর ভালো, যার কবর ভালো তার হাসর ভালো, যার হাসর ভালো তার ঠিকানা হবে জান্নাত। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এ রাবিয়া বসরি যখন বাবা ছোট ছিল, রাবিয়া বসরিরা তারা 4 বোন ছিল। বাবা, গরিব মানুষ ছিল। এই 4 বোন একত্রে এক জায়গায় বসা, তাদের পাশ দিয়ে একজন ধনী ব্যক্তি যাইতেছিল। তারা বলতেছে, একজন কাজের মেয়ে আমাদের বাড়িতে দরকার, টাকা দিব, একজন মেয়ে তোমাদের মধ্যে থেকে আমি নিতে চাই। রাবিয়া বসরি ডাকতে বলে, আফারা, আপনারা বড় হয়ে গেছেন, আপনারা থাকেন, আমি ছোট মানুষ, আপনাদের মধ্যে আমি ছোট বোন, আমাকে এই লোকের সঙ্গে দিয়ে দেন, আর টাকার বিনিময়ে আমি তার বাড়িতে কাজ করি, আর আপনারা এই টাকাগুলা নিয়ে বাড়িতে পর্দার আড়ালে থাইকা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক বাবারা, বোনেরা, রাবিয়া বসরি ওই ধনী ব্যক্তির সাথে চলে গেলেন। বাড়িতে গিয়ে বাড়িওয়ালার কাজকর্ম করে, জামা কাপড় ধুয়ে, থালাবাটি পরিষ্কার করে রাবিয়া বসরিকে একটা রুমের মধ্যে থাকার ব্যবস্থা করে দিতে। বাবা, বাড়িতে কাজকর্ম করে
6 মাস পরে মনে করেন একদিন রাত্রে এই বাড়িওয়ালা ঘুম থেকে উঠছে গভীর রাত 3টার সময়। হঠাৎ করে দেখে রাবিয়ার রুমের মধ্যে মিটমিটে বাতি দেখা যায়। এত গভীর রাত্রে বাতির আলো কেন? বাড়িওয়ালা নজর কইরা দেখে রাবিয়া বসরি চায় নামাজে দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ পড়িয়া 2টা হাত আসমানওয়ালা আল্লাহর দিকে উঠাইয়া মুনাজাত কইরা বিনে বিনে কান্দে। জোরে করুন সুবহানাল্লাহ। রাবিয়া কান্দে, বলে আল্লাহ সারাদিন বাড়িওয়ালার বাড়িতে কাজ করিনি আল্লাহ, বাড়িওয়ালার ময়লা জামা কাপড় দৌড় করি, থালা বাড়ি পরিষ্কার করি, পানি আনি আল্লাহ, দিনের বেলায় শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর অতিরিক্ত নফল ইবাদত করতে পারি না, তেলাওয়াত করতে সুযোগ পাই না, জিকির আজকার করতে সুযোগ পাই না। আল্লাহ রাগ হইও না, কিন্তু আল্লাহ সারা রাত্র আমি এক মুহূর্তের জন্য বিছানায় পিঠ লাগাই না। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি যেদিন অন্ধকার কবরে যাইব, যেদিন চিরনিদ্রায় শুইব, আমার কবরে শোয়া দুনিয়ার মানুষ সব বইলা যাইব রে আল্লাহ, ওই দিন কিন্তু তুমি আমারে ভুইল না। ও আল্লাহ, দিনের বেলায় আমি বেশি ইবাদত করতে পারি না আল্লাহ, সারা রাত্র আমি একটু ঘুম যাই না আল্লাহ, তুমি রাগ হইও না। আমি রাবিয়া যেদিন কবরে যাইব আল্লাহ, তুমি আমারে ভুইলা যাইও না। জোরে কর না সুবহানাল্লাহ। এ যুবক বাবারা, সে রাবিয়া বসরি জিন্দিগিতে কোনোদিন বিবাহ বসে নাই গো বন্ধু। রাবিয়া বসরি বান্ধবীরা কতবার বিবাহের প্রস্তাব দিয়েছে, বিবাহের কথা বললেই নাক জারাজারি করে, নাক ছিটাছিটি করে, না না আমি বিবাহ বসবো না। একদিন বান্ধবীরা রাবিয়া বসরিকে ধরছে, তুমি কেন বিবাহের কথা বললে না করো, কারণ কি বলতে হবে? রাবিয়া বসরি ডাকতে বলে, বান্ধবীরা তোমরা বিবাহ বসছো, স্বামী গ্রহণ করছো, স্বামীর ভালোবাসা তোমাদের অন্তরে আছে, স্বামীর অন্তরে তোমাদের ভালোবাসা আছে। এ বান্ধবীরা, স্বামীর ঘর সংসার করো, কিন্তু আমি বিবাহের কথা না করি কেন? শোনো, তোমরা যেমন স্বামীরে মহাব্বত করো, ভালোবাসো, তোমাদের অন্তরে স্বামীর মহাব্বত আছে, স্বামীর অন্তরে স্ত্রীর মহাব্বত আছে। আমি এই জন্য বিবাহ বসতে রাজি হই না। আমি যে ছেলেকে স্বামী বানাবো, সে যদি আমার স্বামী হয়, আমার অন্তরে স্বামীর ভালোবাসা দেওয়া লাগবে, স্বামীর মহাব্বত দেওয়া লাগবে। আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমার এই অন্তরটা একমাত্র আল্লাহর ইশক মহাব্বতে ভরা, পরিপূর্ণ। স্বামীরে ভালোবাসা দেওয়ার জন্য বিন্দু পরিমাণ জায়গা আমি রাবের অন্তরের মধ্যে নাই। জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বিবাহ বসতে চাই না। বিবাহ বসে স্বামীর ভালোবাসা দেওয়া লাগবে। আমার অন্তরটা একমাত্র আল্লাহর ইশক মুহাব্বতে ভরা, ইশক মুহাব্বতে পরিপূর্ণ। জোরে করুন সুবহানাল্লাহ। যুবক বাবারা, সেই রাবিয়া বসরি যেদিন ইন্তেকাল করছে, আল্লাহ যেদিন কবরে রাখছে, বাবা মুনকির নেকির প্রশ্ন করতে আসছে, এ রাবিয়া আমার রব্বুকে, তোমার খোদাকে। রাবিয়া ডাকতে বলো, ফেরেশতারা তোমাদের প্রশ্নের জবাব দিব পরে, আমার প্রশ্নের জবাব তোমাদের দিতে হবে আগে। সুবহানাল্লাহ। মুনকির নেকির ডাকতে বলে, আল্লাহ এই পর্যন্ত কবরের সমস্ত মুর্দাদেরকে আমরা প্রশ্ন করতাম, এইটা তোমার কেমন পাগলি বান্দা, সে আমাদেরকে প্রশ্ন করতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, ও মুনকির নেকির, আমার বান্দি কি বলে শোনো। মুনকির নেকির কে রাবিয়া ডাকতে বলে, এই ফেরেশতা মিন আইনা জিতুমা, তোমরা দুইজন কোত্থেকে আসছো? বলে মিনাস সামায়ে, আসমান থেকে আসছি। আর আমি রাবিয়া কোত্থেকে আসছি? বলে মিনাস দুনিয়া, দুনিয়ার থেকে আসছো। ও ফেরেশতারা, আসমান থেকে যে তোমরা আসছো, কতটুকু দূরে আসছো? বলে 500 বছরের রাস্তা অতিক্রম করে আসছি। রাবিয়া ডাকতে বলে, ও ফেরেশতা, আমি মাত্র 3.5 হাত দূরে আসছি। দূরে কোন ঠিক কিনা? এ মুনকির নেকির,
তোমরা 500 বছরের রাস্তা অতিক্রম করে কবরে আসছো, এই কবরে আইসা আল্লাহরে কইলা গেছো কি বলো নাই? ফেরেশতারা বলে না না, আল্লাহরে কেমনে বলবো? আল্লাহ আমাদেরকে বানাইছে, আমাদেরকে আল্লাহ পাক খাওন ছাড়া, পান করা ছাড়া, ঘুম নিদ্রা ছাড়া আল্লাহ আমাদেরকে জিন্দা রাখছে। আল্লাহকে কি করে বলবো? আল্লাহ কি বলা যায় না? রাবিয়া ডাকতে বলে, তোমরা আমাকে প্রশ্ন করতেছো মার রব্বুকা, তোমার খোদাকে তোমরা জানো না? আমি রাবিয়া কিন্তু জিন্দিগিতে দিব বসি নাই, স্বামী গ্রহণ করি নাই। আমার বান্ধবীরা কত প্রশ্ন করেছে, তুমি কেন দিব বসো না? আমার বান্ধবীদেরকে বলেছিলাম আমি কেন দিব বসি না। শোনো, আমি রাবের অন্তরটার মধ্যে আল্লাহর ইশক মুহাব্বতে ভরা পরিপূর্ণ। আমার এই অন্তরে স্বামীর ভালোবাসা দেওয়ার মতো বিন্দু পরিমাণ জায়গা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ ফেরেশতা, 500 বছরের রাস্তা অতিক্রম করিয়া তোমরা যদি আল্লাহকে না বলো, আমি রাবেয়া জিন্দিগিতে আল্লাহর ইশক মুহাব্বতে পইরা স্বামী গ্রহণ করলাম না, বিবাহ করলাম না। আমি মাত্র 3.5 হাত দূরে আসছি, তোমরা কি মনে করছো আমি আল্লাহরে ভুলে গেছি? এই কথা বলার পরে আমার আল্লাহ ডাকতে বলে, ও মুনকির ফেরেশতা, আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দির জন্য জান্নাতের বিছানা বিছায় দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক বাবারা, আল্লাহরে ভয় করিয়া যদি সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়া যায়, নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করা যায়, দাড়ি রাখা যায়, বিবি পর্দা করা যায়, শরীয়ত মোতাবেক চলা যায়, আল্লাহকে রাজি খুশি করে যদি কবরে যাওয়া যায়, বাবা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মুনকির নিকিরের প্রশ্নের জবাব আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিবেন। জোরে কোন ঠিক কিনা? আর যদি নামাজি না হও, বেনামাজি হও, গান বাজনা উতালা হও, দুলডগরের পাগল হও, সুদখোর ঘুষখোর হও, আল্লাহর পাপিষ্ঠ বান্দা হও, তাহলে কবরে যাওয়ার পরে ফেরেশতা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার খোদাকে, তখন নাফরমান বলবে আনা লা আদরি, আমি কিছুই জানি না। জোরে কোন নাউযুবিল্লাহ। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যারা প্রশ্নের জবাব দিবে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান, আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না তাদের জন্য কবর হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। এখন আমাদের মরার পরে আমাদের কবর জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে? কোনটা চান? সবাই বলেন, আরো জোরে কোন। তাহলে জান্নাতের বাগান কবর হওয়া কে কে কামনা করেন? হাত তুলে আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়িরা না না পড়িরা, দাড়ি রাখা না কাইটা, বিবি পর্দা কইরা না না কইরা, হালাল খায়া না হারাম খায়া, আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনার উপর মওত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার, দাড়ি রাখার, বিবি পর্দা করার, হালাল খাওয়ার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমাদের সকলের সামনে কবর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কবরে যাইতে হলে কি হয়ে যাওয়া লাগবে? মুসলমান। জোরে কোন কি হইয়া? মুসলমান হয়ে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আর মুসলমান হইলে দৈনিক কয়বার মসজিদে যাওয়া লাগবে? আরো জোরে কোন কয়বার? কিন্তু আমগো দেশের মধ্যে এমন কিছু পীরের মুরিদ আছে, বড় বড় গর্ব করে, এমন পীরের মুরিদ আমরা, আমগো পীরের তুলনা এই জগতে চলে না। জোরে কোন ঠিক কিনা? এই জোরে কোন ঠিক কিনা? আমগো পীরের তুলনা এই জগতে চলে না, নামাজ রোজা লাগে না। জোরে কোন ঠিক কিনা? এইটা পীর না, এইটা হলো বাটপার শিকার। জোরে কোন ঠিক কিনা? সেই পীরের কাছে গেলে নামাজ লাগে না, যেই পীরের কাছে মুরিদ হলে পর্দা লাগে না, যেই পীরের কাছে মুরিদ গেলে মুরিদ হলে হালাল হারামের মধ্যে পার্থক্য থাকে না, সে পীর না, সে হলো বিশ্ব বাটপার। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আর সেই পীরের কাছে গেলে নামাজ কাজা করা যায় না, বেপরদায় পৌঁছারা যায় না, হারাম খাওয়া যায় না, দাড়ির মধ্যে অস্ত্র লাগানো যায় না। এই পীর হইল সঠিক পীর। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধু আমার, ভাইয়েরা আমার, আমরা কিন্তু সকলেই কবরের যাত্রী। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, তাইলে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিব, একক তো নামাজ ছাড়বো না। জোরে কোন ঠিক কিনা? একক তো নামাজ ছাড়বো না, রসুলের সুন্নতের উপর অস্ত্র ধরবো না, রসুলের দিলের মধ্যে কষ্ট দিব না। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এক ব্যক্তির টাকা চুরি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে গিয়া
ঘোষণা করছে, নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আমার টাকা যে চুরি করে নিয়ে গেল আমি তারা মাফ করে দিলাম, তুমিও মাফ করে দাও। সুবহানাল্লাহ বুঝলেন না? একজনে পাশে থেকে শুনছে, ও ভাই আপনি টাকা চুরি হয়ে গেছে, আপনি একটু তাড়াহুড়া করতেছেন, আল্লাহর কাছে তার জন্য দোয়া করতেছেন, মাপ চাইতেছেন, ঘটনাটা কি? সুবহানাল্লাহ বুঝলেন না? ওই ব্যক্তি ডাকতে বলে, ভাই তুমি জানো না যে ব্যক্তি টাকা চুরি করে নিছে সে মুসলমান। আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে উম্মতের নাজাতের জন্য থাকবেন পেরেশান। ধরে গন্ডি কিনা? আমি যদি আমার ওই মুসলমান ভাইকে মাফ করে না দিই, আর আমার নবীর উম্মত যদি জান্নাতে যাইতে দেরি হয়, আমার নবীর পেরেশান থাকবে, আমার নবীর মনে দুঃখ কষ্ট থাকবে, আমার নবীর যাতে পেরেশানি না হয় এই জন্য আমি আগে আগে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকটা নবীর আশেক কিনা? কথা কোন লাগা? এই নবীর আশেক কিনা? তাহলে নবীর আশেক যিনি, নবীর সুন্নতের মধ্যে অস্ত্র লাগাইবে না। জোরে কোন ঠিক কিনা? ও দুস্তাবাব, আজ থেকে সিদ্ধান্ত নেওয়া যাইব 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবো, বিবি পর্দায় রাখবো, হালাল খানা খাইবো। কে কে রাজি আছেন? আরেকবার হাত উঠান, হাত উঠান, আল্লাহু আকবার বলেন। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ কাজা করবো না। জোরে কোন ঠিক কিনা? দাড়ির মধ্যে হাত লাগাইবো না। জোরে কোন ঠিক কিনা? বিবিরা পর্দায় চালাইবো না। জোরে কোন ঠিক কিনা? আরাম খাবো না, সুদ খাবো না, প্রয়োজনে গাছের পাতা খাইয়া থাকবো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দুস্তাহাব, এই মাহফিল কবরস্থানকে উপলক্ষ করে, এই কবরস্থানটা আমাদের সামনে। জোরে কোন ঠিক কিনা? এই কবরকে সুন্দর করার জন্য, মাটি ভরট করার জন্য, এই কবরের মধ্যে এরকম ভাবে কিছু কাজ আছে, কবরটাকে মেরামত করার জন্য কিছু অর্থের প্রয়োজন। এই জন্য এখন দোয়া হবে,